দর্শক, গত পরশু আরামবাগ টিভি যে কথাটা বলেছিল তা একেবারে হুবহু মিলে গেল। আরামবাগ টিভি প্রথম এই খবরটাকে ব্রেক করেছিল, অর্থাৎ আমি এই খবরটাকে প্রথম ব্রেক করেছিলাম, তারপর অন্যান্য মিডিয়া করেছিল। যেটা হচ্ছে যে বঙ্গ বিজেপির নতুন সভাপতি কে হচ্ছেন। আমি সেখানে পরিষ্কার বলে দিয়েছিলাম যে সব জল্পনা কল্পনার অবসান হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং দেখবেন এই পদে বসে যাচ্ছেন রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য। আর গতকাল তাই একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমি ওই দিন আরো একটা কথা বলেছিলাম, গতকালকের কথা বলে, যে দেখবেন যে নমিনেশন পর্ব চলবে, সেখানে হয়তো একমাত্র শ্রমিক ভট্টাচার্যই নমিনেশন ফাইল করবেন। আর দর্শক, গতকাল কিন্তু তাই হয়েছে। একমাত্র শ্রমিক ভট্টাচার্যেরই ভ্যালিড নমিনেশন হয়েছে। আর একজন নাকি শেষ মুহূর্তে এসছিলেন, কিন্তু তিনি এমন ভাবে নমিনেশন ফাইল করতে চেয়েছিলেন, একজনকে আনকরা, এই পরিচিত মুখ সেরকম কেউ না, আনকরা কে আসবে, তো তার সেই নমিনেশন গৃহীত হয়নি, কারণ তিনি সিস্টেম মেনে নমিনেশন করেননি। তবে দর্শক, এইরকম পদের জন্য কেউ একজন নমিনেশন করতে আসছেন, তিনি সিস্টেম জানবেন না, কতজনের সমর্থন থাকলে নমিনেশন করা যায় এটাও তিনি জানবেন না, সেই সমর্থন নেবেন না, অথচ নমিনেশন ফাইল করতে চলে এসছেন। এটা তো হতে পারে না। আসলে এটা একটা নিয়ম রক্ষার, এটা পরিষ্কার। মানে শ্রমিক ভট্টাচার্যকে এই পদে বসাতেই হবে, তাকে বসানো হবে, কিন্তু যেহেতু একটা দলের সিস্টেম রয়েছে নির্বাচনের, সুতরাং আরো একজন নমিনেশন করতে এসছেন, কিন্তু সেটা ভ্যালিড হয়নি বলে এটা একটা জাস্ট নিয়ম রক্ষার। এটা এটা দর্শক মানে বুঝতে নিশ্চয় সমস্যা হচ্ছে না, যে শ্রমিক ভট্টাচার্যকে এই পদে বসানো হবে, কিন্তু যেহেতু একটা দলে সিস্টেম রয়েছে সভাপতি নির্বাচনের, সেই জন্য নিয়ম রক্ষার কেউ একজন করতে এসেছিলেন, কিন্তু সেটা গৃহীত হয়নি, কারণ উনি সিস্টেম মেনে করেননি। সুতরাং একটাই ভ্যালিড নমিনেশন হয়েছে, তার মানে উনি একেবারে জিতে গেলেন। এই যে বিষয়টা, এটা নিয়ম রক্ষার। আসলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত যে শ্রমিক ভট্টাচার্যই বঙ্গ বিজেপির নতুন সভাপতি হবেন। সুতরাং সেখানে নির্বাচন যাতে না করতে হয়, মানে ভোটাভুটি যাতে না করতে হয়, সর্বসম্মত যাতে একটা সিদ্ধান্ত আসে, তার জন্য ব্যবস্থা করতে হবে। ফলে নতুন কেউ ভ্যালিড নমিনেশন জমা করেননি এবং উনি জয়ী হয়ে গেছেন। তো যাই হোক, এটাই হওয়ার ছিল। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হচ্ছেন, যে আভাসটা দুদিন আগেই দিয়েছিল আরামবাগ টিভি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবার দর্শক, আমি দেখছি একটা বিষয় নিয়ে খুবই চর্চা হচ্ছে, যে শ্রমিক ভট্টাচার্য তো বঙ্গ বিজেপির নতুন সভাপতি হয়ে গেলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কি হবে? শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছেন, ঠিক ঠিক মতো কি কাজ করতে পারছিলেন, বা যেটুকু করছেন সেটাও কি শ্রমিক ভট্টাচার্যের সময়ে করতে পারবেন? শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কি দাঁড়াবে? আমি দর্শক দেখছি এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, এবং কিছু কিছু মিডিয়াতে এইসব নিয়ে খবরও বের হয়েছে। আর দর্শক, আমি একটা বিষয় দেখি, কোনো খবরে মানে কোনো বিষয়ে অন্যান্য মিডিয়া যাই বলুক না কেন, আরামবাগ টিভি কি বলছে তার একটা কৌতূহল আমি দেখি আপনাদের মধ্যে থাকে। আমি দেখেছি অনেকেই বলেন, আপনি বলুন কি ভাবছেন, বলুন এইসব নিয়ে, তো অনেকে এইসব কথা বলছেন, আরামবাগ টিভি কি বলছে। আমি দেখেছি অনেকে বলেন, এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপও করেছেন। তো একটা দিক দিয়ে খুব ভালো লাগে যে আরামবাগ টিভি, এত ইউটিউব চ্যানেল, এত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এত মেইন স্ট্রিম মিডিয়া, তারপরেও আরামবাগ টিভি কি বলছে এটা একটা জানার কৌতূহল। তো ভালো লাগে যে তার মানে আরামবাগ টিভির যে গ্রহণযোগ্যতা একটা অংশের মানুষের কাছে তৈরি হয়েছে। তো এটা দেখলে শুনলে ভালোই লাগে। আর আমাদের কাছে কিছু কিছু খবর থাকেও, মানে বড় বড় খবর, যেমন এটা একটা বড় খবর, মেইন স্ট্রিম মিডিয়া বা অন্যান্য মিডিয়া করার আগে আমরা করে দিয়েছিলাম। হয়তো এইগুলো করি বলে আপনাদের কাছে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, যে আরামবাগ টিভি যখন বলছে তার মানে এর এর কোনো ভিত্তি আছে। হয়তো সেই জায়গা থেকেই আরামবাগ টিভির কাছ থেকে আপনারা আরো সব অনেক কিছু জানতে চান। যাই হোক, আপনারা এইভাবেই পাশে থাকবেন।
আরামবাগ টিভি চেষ্টা করবে কোনো গালগপ্প না দিয়ে সঠিক তথ্য পরিবেশন করা। এখন প্রচুর গালগপ্পের কেস চলে, মানে এমন ভাবে সব খবরের বিবরণ দেওয়া হয় যেন তিনি সেখানে হাজির ছিলেন। বিশেষ করে ইউটিউবে, ইউটিউব কেন বলবে, এখন মেইন স্ট্রিম মিডিয়াও এমন এমন সব গল্প জুড়ে দিয়েছে যে কোনটা মানে সত্যি কোনটা মিথ্যে বোঝা মুশকিল। মানুষ মানে কনফিউজ হয়ে যান যে কোনটা ঠিক কোনটা ভুল। আবার দেখবেন খবরটা আজকে হলো, কালকে দেখা গেল মিললই না। ফলে এখন খবরের বিশ্বাসযোগ্যতা ধরে রাখাটা খুব মুশকিল হয়ে যায়। তো আরামবাগ টিভি সবসময় চেষ্টা করে, এবং একটা বিষয় দেখবেন লিখেও দেয়, খবর থাকলে খবর বলে, কোনো গল্প কথা বলে না। এটা আমি চেষ্টা করছি দর্শক। তার মানে কি আমরা কখনো কখনো ফলস খেয়ে যাই না? নিশ্চয়ই ফলস খেয়ে যাই। অনেক ক্ষেত্রে হয়তো খবর একটা ভেবেছিলাম সেটা হয়নি, কিন্তু ইচ্ছাকৃত সেটা মানুষকে ফলস খাওয়ানো এটা কখনো করি না, করতে চাইও না। ইচ্ছাকৃত হবে, হয়তো অনেক সময় মিললো না কোনো কারণে, সেটা খুব কম হয়েছে। আরামবাগ টিভি যেগুলো বলে মোটামুটি মিলে যায়, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তবুও আমার আমার এইরকম মানসিকতা কখনো থাকে না যে ভিউটা বাড়াতে হবে, সুতরাং একটা গল্প ছড়িয়ে দিই, ও না মিললে না মিলবে, ভিউ তো হয়ে গেল। এটা করি না। আমি মনে করি এটা করে বেশি দূর এগোনো যায় না, কারণ বেশি ফলস খেলে একটা সময় মানুষ চ্যানেল দেখবেই না। এরকম হয়েছে তো, অনেক দেবে, অনেক চ্যানেলের একটা সময় প্রচুর ভিউ হতো, কিন্তু এখন পড়ে গেছে। কিন্তু আরামবাগ টিভি না বিরাট কিছু ভিউ করে, সব একবারে বিরাট ভাইরাল, আমার একটা ওই মোটামুটি একটা দর্শক সংখ্যা থেকে থাকে। না বিরাট কিছু হয়, না বিরাট কিছু কমেও যায়, একটা নর্মাল একটা সিস্টেমে এগোই। আমার বিরাট ওই একটা কিছু গল্প দিয়ে হুট করে বিরাট ভিউ হয়ে যাক, তারপরে দুম করে পড়ে যাক, এটা আমরা চাই না। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে চাই, যে আমার বিরাট ভিউ দরকার নেই, আর একেবারে যেন নিচের দিকে নেমে না যায়। সুতরাং বিশ্বাসযোগ্যতা বজায় রেখে খবরটা করতে হবে, সেই চেষ্টা দর্শক আমি করি, এবং বুঝতেও পারি যে আপনারা সেটাকে গ্রহণ করেন। যাই হোক দর্শক, অনেক কথা বলে ফেললাম নিজেদের ব্যাপারে। তো এই শুভেন্দুর কথা যেটা আর কি বলতে চাইছিলাম, যে শুভেন্দুর ভবিষ্যৎ কি। দেখুন দর্শক, আমি যদি এক কথাই বলি তাহলে বলতে পারি, যা দেখলাম যা বুঝলাম, এটা যেন কোথাও শুভেন্দু অধিকারীর রাস্তাটাকে পরিষ্কার করার জন্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত। এটা আমার কোথাও মনে হয়েছে যে শুভেন্দু অধিকারীর আগামী দিনে বিজেপিতে তার রাস্তাটা আরো পরিষ্কার করার জন্যই, মানে তার লড়াইয়ের ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাইছি, সেই জন্যই কার্যত এই পদে শ্রমিক ভট্টাচার্যের মতো লোককে বসানো হয়েছে। এটা আমার কোথাও মনে হচ্ছে। কারণ শ্রমিক ভট্টাচার্য এমন একটা মানুষ, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো বিরোধ, কোনো মত পার্থক্য আমার মনে হয় না হবে বলে। আর শুভেন্দু অধিকারী যেমনটা করতে চাইবেন, আমার মনে হয় না শ্রমিক ভট্টাচার্য সেখানে দ্বিমত পোষণ করবেন বা তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। তো সুতরাং যারা ভাবছেন, প্রশ্ন তুলছেন যে শুভেন্দু অধিকারীর কি হবে, আমার তো মনে হয় শ্রমিক ভট্টাচার্য এই পদে বসার কারণে শুভেন্দু অধিকারীর রাস্তাটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এবং দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীকে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ করা হবে, মুখ, প্রচারের মুখ। এর আগে যে ভোট হয়েছে নরেন্দ্র মোদী মুখ, নরেন্দ্র মোদী তো থাকবেনই, কিন্তু বাংলাতে একটা প্রচারের মুখ করা হবে। এটা কোথাও নেতৃত্ব মনে করেছে যে অন্যান্য রাজ্যে যেমন করে নির্বাচন হয় হোক, কিন্তু বাংলাতে লড়তে গেলে লোকাল একটা মুখ দরকার, কারণ এখানকার শাসক দল ওই বহিরাগত 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 বলে একটা ক্যাম্পেইন করে। তো সুতরাং লোকাল একটা মুখ দরকার, এবং সেই মুখটা হবেন শুভেন্দু অধিকারী, এটাও মোটামুটি নিশ্চিত। শুধুমাত্র সময়ের অপেক্ষা ঘোষণার জন্য, নির্বাচনের কয়েক মাস আগেই সেই ঘোষণা হয়ে যাবে, এমনটাও দর্শক খবর। ফলে যাকে মুখ করা হবে তার সঙ্গে যদি সভাপতির কোনো দ্বন্দ্ব থাকে, তাহলে তো সমস্যা তৈরি হবে। আর দর্শক, শুভেন্দু এবং শ্রমিক ভট্টাচার্য, তাদের মধ্যে যে ইকুয়েশন আছে, তাতে দ্বন্দ্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে দর্শক, আমি যেটা বলছি, আমার যেন কোথাও মনে হচ্ছে পরিষ্কার যে শুভেন্দুর কাজকর্ম আরো যাতে স্মুথ হয়, তার জন্যই শ্রমিক ভট্টাচার্যকে এই পদে কার্যত বসানো হচ্ছে। কারণ শ্রমিক ভট্টাচার্য উনি কিন্তু সামনের সারিতে গিয়ে সিং ভাঙাভাঙির লড়াইয়ে যাবেন না, উনি ওই দৌড়ঝাঁপ বেশি করবেন না, এটা মোটামুটি পরিষ্কার, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অনেকে বলছেন যে এই লোকটাকে করা হলো, ইনি তো সামনের সারিতে লড়াই করার ক্ষমতা রাখবেন না, মানে যাবেন না, উনি তো সেই বাড়িতে বসে বাইট দেবেন, ইনাকে কেন করা হলো। আসলে দর্শক, একটা জিনিস ভাবতে হবে, দলে যদি
গোল করার লোক থাকে, ধরুন একটা ফুটবল ম্যাচ, দলে যদি গোল করার লোক থাকেন কেউ, তো সেখানে সকলকে তো গোল পোস্টের দিকে যেতে হবে না, বরং অন্যান্য যে যে পজিশন গুলো আছে সেখানে দাঁড়িয়ে খেললেই হবে। গোল করার লোক থাকলে তাকে বল দিলে তিনিই গোল করে ফেলবেন। তো যখন গোল করার লোক পরিষ্কার দেখতে পাচ্ছি, মেন যে মানে যিনি স্ট্রাইকার হিসেবে খেলবেন শুভেন্দু অধিকারী, তো সেখানে আরো একজনকে দৌড়ঝাঁপ করার লোকের কি প্রয়োজন রয়েছে এই পদে বসানোর জন্য? বরং যিনি দৌড়ঝাঁপ করবেন তার সঙ্গে যাতে কোনো বিরোধ না তৈরি হয় এবং দূর থেকে সাপোর্ট করা যায় পূর্ণভাবে, তো সেরকম লোককে তো মানে বসানো উচিত। তো সেটাই তো করেছে কেন্দ্রীয় নেতৃত্ব, যে শ্রমিক ভট্টাচার্য উনি একজন জাস্ট ডিফেন্ডার হিসেবে থাকবেন, নিচে খেলবেন এবং শুভেন্দুকে খেলাবেন। আর শুভেন্দুও ডিফেন্ডারের সহযোগিতা নিয়ে পুরো মানে পূর্ণ সাহসে খেলবেন। তো ফলে এটা তো মানে এটা এটা আমি আবারও বলছি দর্শক, সেই ঘুরিয়ে ফিরিয়ে শুভেন্দুর জায়গাটা কিন্তু আরো পরিষ্কার করে দেওয়া হলো কার্যত। শ্রমিক ভট্টাচার্য উনিও ওনার যোগ্য সম্মান পেয়েছেন, ভালো একজন সংগঠক নেতা, কথা বলতে পারেন, কথা বোঝেন, মানে তর্ক যুদ্ধে যথেষ্টই পারদর্শী। সুতরাং সেই হিসেবে উনি আছেন, কিছু ঘটলে উনি বক্তব্য দেবেন, সাংগঠনিক কাজকর্ম করবেন। কিন্তু সামনের সারিতে গিয়ে লড়াই করা, হেড অন লড়াইটা, সেটা শুভেন্দু অধিকারী করতে পারবেন। ফলে শুভেন্দুর ভবিষ্যৎ তো আমার মনে হয় এই 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 দলে আরো বেটার হলো। আর এটাও নিশ্চয়ই ভাবছেন আপনারা যে শুভেন্দু অধিকারীকে তার মানে এই দল কেন্দ্রীয় নেতৃত্ব কত গুরুত্ব দেয়। হয়তো বঙ্গ বিজেপির কেউ কেউ বিরোধ প্রকাশ করেন বা মনে মনে ভেবে থাকেন, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে কতটা গুরুত্ব দেয় আরো একবার পরিষ্কার হয়ে গেল। শুভেন্দুর রাস্তাটাকে পরিষ্কার করার জন্য কার্যত শ্রমিক ভট্টাচার্যকে এই পদে বসানো হয়েছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।